নমস্কার সকলকে বন্ধুরা, আইপিএল প্রায় শেষের পথে এবং আগামীকাল ৬৭ নম্বর ম্যাচটিতে আইপিএল এর ৬৭ নম্বর ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জায়ান্টস এই দুটি টিম মুখোমুখি হতে চলেছে এবং আজকের এই ভিডিওতে এই ম্যাচটির এই ৬৭ নম্বর ম্যাচটির টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। এছাড়াও এই ম্যাচটির ব্যাপারে আরো অনেক কিছু আলোচনা করব, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম অলরেডি এলিমিনেট হয়ে গেছে এই বছরের আইপিএল থেকে। তবে এখানে লখনৌ সুপার জায়ান্টস টিমের অল্প একটু চান্স আছে এখান থেকে প্লে অফসে দৌড়ে টিকে থাকা। তো এখানে লখনৌ সুপার জায়ান্টস টিমের পয়েন্টস টেবিলস নিয়েও আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তোমরা কিন্তু ভিডিওটাকে একদমই স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখার চেষ্টা করো এবং ভিডিওটা দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর এই আইপিএল এর পাশাপাশি কদিন পর থেকেই টি-20 ওয়ার্ল্ড কাপও শুরু হতে চলেছে এবং টি-20 ওয়ার্ল্ড কাপের প্রতিটা ম্যাচের আপডেট তোমরা পেয়ে যাবে। তাই যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিও। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে এই ম্যাচটি হতে চলেছে, এই ৬৭ নম্বর ম্যাচটি হতে চলেছে ওয়াংখেড়েতে। মুম্বাইয়ে এই ম্যাচটি হতে চলেছে এবং ওয়াংখেড়ের পিচে প্রথম ইনিংসে এই দুটি টিমের মধ্যে একটি ভালো টোটালের কথা বললে এখানে বন্ধুরা 220+ স্কোর যদি হয় প্রথম ইনিংসে তাহলে একটি খুবই ভালো টোটাল হবে। আর বন্ধুরা, যেখানে আমি তোমাদেরকে আগেই জানালাম যে মুম্বাই ইন্ডিয়ান্স টিম অলরেডি এলিমিনেট হয়ে গেছে এই বছরের আইপিএল এর প্লে অফসের দৌড় থেকে, যেখানে তারা 13টা ম্যাচ খেলে নিয়েছে এবং এই 13টা ম্যাচের মধ্যে তারা মাত্র 4টে ম্যাচ জিতেছে, 9টা ম্যাচ তারা হেরেছে এবং এই মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান্স টিম পয়েন্টস টেবিলসের একদম নিচে 10 নম্বর পজিশনে আছে। আর এখান থেকে মুম্বাই ইন্ডিয়ান্স টিম যদি এই ম্যাচটি হেরে যায় তাহলে কিন্তু তারা 10 নম্বর পজিশনেই শেষ করবে এই বছরের আইপিএল। তো এখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম চাইবে, অবশ্যই তারা চাইবে এই শেষ ম্যাচটি জিতে এই বছরের আইপিএল শেষ করতে। এমনিতেই এই বছরের আইপিএল তাদের খুবই খারাপ হয়েছে এবং তারা চাইবে 2025-এ আবার নতুন করে সবকিছু শুরু করতে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে তারা কিরকম পারফরমেন্স করে। আর অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টস টিমের কথা বললে আমি তোমাদেরকে আগেই জানালাম, যেখানে এই টিমটি এখনো পর্যন্ত 13টা ম্যাচ খেলেছে, এই টিমটিরও এটা শেষ ম্যাচ। যেখানে এই 13টা ম্যাচের মধ্যে তারা 6টা ম্যাচ জিতেছে, 7টা ম্যাচ তারা হেরেছে এবং এই মুহূর্তে লখনৌ সুপার জায়ান্টস টিম পয়েন্টস টেবিলসের 7 নম্বর পজিশনে আছে। যদিও বন্ধুরা এই টিমটির বলা যেতে পারে অল্প একটু চান্স আছে প্লে অফসে কোয়ালিফাই করার। তবে যদি এখান থেকে লখনৌ সুপার জায়ান্টস টিমকে প্লে অফসের দৌড়ে টিকে থাকতে হয় তাহলে মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে বড় ব্যবধানে হারাতে হবে, কারণ তাদের রান রেট কিন্তু অনেকটাই মাইনাস। এখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে যদি তারা 100 রানের আগে অল আউট করতে পারে এবং 5-6 ওভারে সেই রানটি চেস করে দিতে পারে বা ব্যাটিং করে 250+ স্কোর টার্গেট দিয়ে 100 রানের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে অল আউট করে দিতে পারে তাহলে হয়তো তাদের রান রেট একটু ভালো হবে। তবে এখানে খুবই মুশকিল দেখাচ্ছে এখান থেকে লখনৌ সুপার জায়ান্টস টিমের কোয়ালিফাই করা প্লে অফসে। ধরে নেওয়া যেতে পারে লখনৌ সুপার জায়ান্টস টিমও কিন্তু কোয়ালিফাই আর করতে পারবে না প্লে অফসের জন্য। তবে এখান থেকে লখনৌ সুপার জায়ান্টস টিমও কিন্তু অবশ্যই চাইবে এই ম্যাচটি জিতে এই বছরের আইপিএল শেষ করতে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে এলএসজি নাকি এমআই কোন টিম জয় পায়। যেখানে এই দুটি টিমের মধ্যে অলরেডি একটি ম্যাচ হয়ে গেছে এই বছরের আইপিএলে। এই বছরের আইপিএলে 48 নম্বর ম্যাচটি এই দুটি টিমের মধ্যেই হয়েছিল, যেখানে ওই ম্যাচটিতে আমরা লো স্কোরিং ম্যাচ একটি দেখেছিলাম লখনৌতে। ওই ম্যাচটি হয়েছিল যেখানে এমআই টিম মুম্বাই ইন্ডিয়ান্স টিম প্রথমে ব্যাটিং করে মাত্র 144 রান করেছিল এবং এই রানটি এলএসজি টিম চেস করে দিয়েছিল 20 নম্বর ওভারে গিয়ে এবং ম্যাচটি তারা 4 উইকেটে জয়লাভ করেছিল। তো এখানে আমরা চাইবো যে এই ৬৭ নম্বর ম্যাচটিতে এই দুটি টিমের মধ্যে একটি ভালো ম্যাচ দেখতে পাই। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি তো এখানে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হতে পারো। ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দিই এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেল আছে, তোমরা যদি চাও তো ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর এখানে আমার মনে হচ্ছে বন্ধুরা এই ম্যাচটিতে এই ৬৭ নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে মুম্বাই ইন্ডিয়ান্স এবং এই ম্যাচটিও জিততে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই মুম্বাই ইন্ডিয়ান্স টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। তো এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো
আর আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা যদি চাও তো আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও ক্রিকেটের সব ম্যাচের প্রেডিকশন শেয়ার করি। এই ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও শেয়ার করা আছে।